এখানে যে আসলে গণতন্ত্র নেই সেটা আরও একবার জাহির করা এবং এই গণতন্ত্র রক্ষার তাগিদ, দেশের সংবিধানকে রক্ষার তাগিদ, এই কারণে এসে নওশাদকে ধরে নিয়ে এসছে। এটা শুধু নওশাদের ব্যক্তিগত বিষয় নয়, যেখানে ছাত্র যুব বামপন্থীরা লড়াই করছে, নওশাদরা লড়াই করছে, সেখানেই পুলিশের এই পৈশাচিক আক্রমণ নেমে আসছে। মিথ্যেকে সাজানোর চেষ্টা করছে, এখনো পর্যন্ত কোনো কেস সাজিয়ে উঠতে পারেনি। আমরা জানি কেস সাজাবে। আর এই এতগুলো আইনজীবী এসছেন একটাই কারণে, এই বার্তা দেওয়া সকলের কাছে, সমাজের সকলের কাছে, যে আইনজীবীরা আছে রাস্তায়, আপনারা লড়াই করে যান, পুলিশের এই অপারেশনের বিরুদ্ধে লড়তে হবে। আগামী দিনে আমরা সব জায়গাতেই থাকবো। পুলিশ গ্রেপ্তারি করার জন্য যা যা ব্যবস্থা করা সবই করছে, বেআইনি করছে, ফলে তার জন্য আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাই আইনজীবীর সঙ্গে নিঃসন্দেহে গ্রেপ্তারের সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে, অ্যারেস্ট মেমো রেডি করেছে, ইন্সপেকশন মেমো রেডি করেছে, তার মানে গ্রেপ্তারিই হচ্ছে। ধারা এখনো দেয়নি, ধারা ওরা ভাবছে। ধারা একটা অভিযোগের ভিত্তিতে হয়, আর একটা ধারা সাজাতে হয়, নেতারা কি বলবে তার উপরতলার নির্দেশের অপেক্ষায় আছে। উপরতলা যা যা ধারা বলবে ওরা তাই অনুযায়ী লিখবে। আমার নাম শামীম আহমেদ ও সিদ্ধার্থ শঙ্কর মন্ডল, পিছনে তাপস মাইতি, একাধিক আইনজীবী আছে। অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন, হাইকোর্ট। একটুখানি ধরো বলুন। আমরা জানি যে কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী তারা পুলিশকে নিয়ে অবাঞ্ছিত মন্তব্য করেছিল, গালাগালি করেছিল, সেইভাবে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আজকে শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে দেখা গেল পুলিশের আক্রমণ, কি বলবেন, কতটা কাঙ্ক্ষিত এমন? আপনি জানেন কি অনুব্রত মণ্ডল কোন দলের? অনুব্রত মণ্ডল এখনো পর্যন্ত তৃণমূল দলে আছে। আগামী দিনে বিজেপিতে যাবে কিনা আমরা জানি না, কারণ তৃণমূল আর বিজেপির মধ্যে একবার এদিকে একবার ওদিকে ওলটপালট হয়। ফলে এখনো পর্যন্ত তৃণমূলে আছে, তৃণমূলে থাকুক বা বিজেপি থাকুক, এরা পুলিশের বিরুদ্ধে যাই করুক, কিছু ব্যবস্থা হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার অধিকারের দাবি দিয়ে, আপনার অধিকারের প্রশ্নে যদি রাস্তায় থাকেন, যদি ভাওতাবাজি না করে সত্যি সত্যি মানুষের স্বার্থে লড়াই করে, সে বামপন্থী ছাত্র যুবরা হতে পারে, বা নওশাদ সিদ্দিকীর মতো, বা আদিবাসী সংগঠন হতে পারে, যারা এই রকম মাইনরিটি কমিউনিটি নিয়ে লড়াই করে, আদিবাসী দলিত সম্প্রদায়কে নিয়ে লড়াই করে, ছাত্র যুব যারা মানুষের অধিকার নিয়ে লড়াই করে, সংবিধানকে যারা প্রতিষ্ঠা করার দাবি নিয়ে লড়াই করে, তাদেরকে অ্যারেস্ট করার দায় পুলিশ নিয়েছে। ফলে পুলিশ আইনের শাসনের বিপক্ষে, আমাদের দায়িত্ব হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা।